গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো দেখো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে ছেলেকে আমি স্কুল থেকে দিয়ে আসার পথে ঠিক করেছি বাজার থেকে আমি চন্দ্রমুখী আলু কিনবো। বিশ্বাস করো বন্ধুরা, এই জ্যোতি আলু খেতে একটুকু ভালো লাগছে না, এত মিষ্টি এত মিষ্টি, মুখে দিয়ে যেন কেমন একটা শরীরের মধ্যে গিনগিন করছে গা। তো আমি ঠিকই করেছিলাম যে বাজারে নামবো, বাড়ির সামনে আর টোটোতে নামবো না। তো এখানে বাজারে চলে এসেছি। এখানে দেখো খুব সুন্দর বাজারের ছবিগুলো উঠেছে। আহ, একটা এতগুলো সবজি বাজার, সবজি নিয়ে বসে বাজারে। তো সেখানে একজনই চন্দ্রমুখী আলু নিয়ে বসে। তো বিয়ের পর থেকে আমার বর জানো তো মিষ্টি আলু একদম খেতে পছন্দ করতো না, ও 12 মাস চন্দ্রমুখী আলু খেত। তো যাই হোক, লাইফ যেমন তুমি স্পেন্ড করবে তেমনই তোমার অভ্যাসে দাঁড়িয়ে পড়বে। তো আমার বর আমাকে ভালো খাইয়ে অভ্যাস করিয়ে দিয়েছে, আমি আর খেতে পাচ্ছি না এখন মিষ্টি আলু। তো এখানে চলে এসেছি চন্দ্রমুখী আলু কিনতে। তো উনি বলল যে 40 টাকা কেজি, 2.5 কেজি দিয়ে দিচ্ছি, 100 টাকায় নিয়ে চলে যান। নিয়ে নিলাম 2.5 কেজি চন্দ্রমুখী আলু। তো জিজ্ঞাসা করছিল আরো আরো কিছু হবে কিনা, কিছু নেবেন কিনা। তাই আমি বললাম না, আর কিছু না, আমি শুধু আলু কেনার জন্যই নেমেছি। হ্যাঁ। তো উনি বেছে টেছে দিল, আমি আর বাছিনি কারণ আমার হাতে যেহেতু ফোন ছিল। তো বন্ধুরা, এটাই লাইফ। হ্যাঁ, ভালো খাচ্ছি ভালো পড়ছি, এর থেকে আর কি চাই? হুম। স্বামী নেই তো কি হয়েছে, স্বামী তো আমার জন্য সবকিছু রেখে দিয়ে গেছে। হ্যাঁ, আমি যে আমার 2 ছেলে নিয়ে খুবই হ্যাপি আছি। তো তো তারপরেই দেখো আমি একটু এখানে দেখো, মাছের বাজারে চলে যাচ্ছি। মাছের বাজারে একটু দেখি লোটে মাছ টোটে মাছ উঠেছে কিনা। হুম। আমি মনে মনে ভাবছি যে একটু দেখি মাছের বাজারটা। তো দেখো এই চারিদিকে এই বাজারগুলো সবজি নিয়ে বসেছে অনেকে, লাল শাক, ফুলকপি, বিভিন্ন রকম নোটে শাক, আরো কি কি শাক আছে, তবে আমি বর্ষাকালে শাকটাকে এড়িয়েই চলি। হুম। তারপরে এখানে দেখো এই মাসিটাই লোটে মাছ নিয়ে বসে। তো মাসিটা আবার আজকে বলছে না লোটে মাছ নেই, যেদিন আনি সেদিন তুমি আসো না, আজকে লোটে মাছ নাই। এখানে দেখো পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, অনেক ভ্যারাইটি মাছ বসেছে। আমাদের এই জায়গাটাতে এত মাছ উঠেছে আমি তো দেখে অবাক। এখানে সব ছোট ছোট ইলিশও আছে, ভালো লাগে না একটুকু খেতে। দেখো দেখো মাছগুলো দেখো, দেখছো তো? এখানে কাতলা মাছ, আবার এই দেখো কালবাউস মাছ। আমি না আবার অনেক মাছগুলো আবার চিনতে পারি না, জিজ্ঞাসা করি না আমি, এটা কি মাছ গো মাসি, এটা কি মাছ? দেখো এই যে সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছ খাই না। তো আমার বাবা আমাদেরকে ছোট থেকে যা খাইয়ে অভ্যাস করেছে সেই মাছই আমরা খাই। এই দেখো শোল মাছ, এই শোল মাছটা আমরা খাই। হ্যাঁ, এখানে হচ্ছে কাকিল্লা মাছ, তারপরে হচ্ছে আট ট্যাংরা আছে, তারপর বাটা মাছ আছে। হ্যাঁ, নানা রকম ভ্যারাইটি মাছ আছে, ভালোই লাগে দেখতে। খায় না খায়, মাছ কিন্তু দেখতে ভালো লাগে। আর যেটার নাম জানি না সঙ্গে সঙ্গে খুবই কৌতূহলের সহকারে জিজ্ঞাসা করি। তো দেখো এখানটাতে এই দেখো এটা কি মাছ আমি জানি না, বললো কি আর মাছ। হ্যাঁ, আর মাছ, কিন্তু আমার ননদ বলে এটা আট ট্যাংরা। হুম। ছোট ছোট এখানে, তারপরে দেখো ভুল বললাম, আট ট্যাংরা বড় হয়, আর ওটা হচ্ছে আর মাছ বলছে ছোট। এই দেখো এখানে এই লোকটার কাছ থেকে আমি মাছ প্রায় দিনই কিনি। তো এ হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ তো না, আমার মনে হচ্ছে এগুলো সব নকল ইলিশ। কি সব মাছ, রূপচাঁদা মাছ না সার্ডিন মাছ সব ঢুকিয়ে রাখে, বাজে খেতে। ওই জন্য বাবাকে বলেছে ইলিশ ফিলিশ আর আনবা না, একদম বাজে লাগে খেতে। এই দেখো আর এক জায়গায় দেখো, এখানে কি এটা, ওই জলের মধ্যে খেলে বেড়াচ্ছে রুই মাছগুলো। হ্যাঁ, এই রুই মাছগুলো মৃত্যুঞ্জয় আনতো, ঠিক আছে? না, আবার ছেলেকে কোনো সময় মলা মাছ খাওয়াতো না, সবসময় তাজা মাছ। এবার বলতো পূজা, বাবাকে বলবে যখনই মাছ আনবে যেন জলে খেলে বেড়ায় সেই রুই মাছ আনতে। হ্যাঁ, এগুলো 200 টাকা কেজি করে জলে খেলে বেড়ানো রুই মাছ। আজকেও বললো, এই দেখো দেখেছো 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 কি সুন্দর নড়ছে, দারুণ লাগছে না দেখতে? তা এই দেখো একটা আবার মরেও গেছে। এর পাশে দেখো ইলিশ মাছ, ওই ইলিশ না গো, ওগুলো খেতে একদমই বাজে। এ দেখো বাটা মাছগুলো সব মরে উল্টে ভেসে আছে। হ্যাঁ, বাটা মাছ এখন বর্ষাকালে ভালো লাগে না খেতে। তারপরেই দেখো এখানে আবার ফিরছি এবার কিন্তু। হ্যাঁ, মাছের বাজার দেখা হয়ে গেল। দেখছি তো বাজার টাজার কিন্তু যাই বলে তাই বলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না, মোবাইলে ভিডিওতে। উম, তো ওই কারণেই আমি ভিডিও গুলো করে নিচ্ছি যে তোমরা দেখো। এই দেখো এটা কি, এটা কি, এটা হচ্ছে সেই ইয়ে, ভুলে গেলাম গো, শ্যাপলা, শ্যাপলা ফুল। হ্যাঁ, শ্যাপলা ফুল। ওইগুলোর ডাঁটা আবার চচ্চড়ি করে খায়, যদিও আমার মা এসব করে না, আমার পিসি করে, সেজো পিসি। শ্যাপলার ফুলের তরকারি টরকারি পিসি ভ্যারাইটি সবজি করতে পারে। দেখো একটা তাল নিয়ে বসেছে, এই তালটা বিক্রি হয়ে যাবে নিশ্চয়ই। আর তো এদিক দিয়ে হচ্ছে বেরানোর রাস্তা। হ্যাঁ,
এই দেখো শাক, ভ্যারাইটি শাক নিয়ে বসেছে। শাকও মানুষ খায়। খা, বেশি করে খা, আর হচ্ছে কেঁচো খা। শাকের ভিতর কেঁচো থাকে। তো বাজার-টাজার করেই বাড়ি চলে আসলাম। চলে এসে ঘর গুছাচ্ছি। তো পাশের বাড়ি আবার বহুরূপী। বহুরূপী গল্প তোমরা কে শুনেছো বলো? সুবোধ ঘোষের বহুরূপী গল্প। হ্যাঁ? কত সুন্দর বহুরূপী গল্পটা, অসাধারণ। যে হরিদ্বার হচ্ছে মানে বাঁধা ধরা কাজে একদমই ভালো লাগে না। সে কি করে না, সপ্তাহে ২ থেকে ৩ দিন হচ্ছে বহুরূপী সেজে বেড়ায়। যে কারণে হরিদ্বার কোনো সময় হচ্ছে হাঁড়িতে জল ফুটে শুকিয়ে যায়, ভাত আর ফোটে না। এই হচ্ছে বহুরূপী। তো সত্যি কথা বলতে বাস্তবেও আমি তাই দেখলাম। এসে এই বাড়িতে বলছে, ৳১০০ দাও না, পুজোর জামাকাপড় কিনবো। তো সত্যি মানে বাস্তব থেকে তোলাই তো হচ্ছে গল্পগুলো। হরিদা তো তাও অনেক রকম সাজ সাজে, কখনো বাইজি, কখনো বিরাগী। হ্যাঁ, কিন্তু এ তো আমি আজ কয়েক বছর ধরে দেখছি ওই হনুমানই সাজে, এবং হনুমানের ড্রেস পরতে পরতে একদম কালো হয়ে গেছে। আর তেমন আর গ্লেজও নাই সেরকম ভাবে, আর মানুষ ওকে ভয়ও পায় না। একটু ড্রেসটা তো একটু ভালো করবে, যে কারণে সত্যি কথা বলতে খুবই গরিব মানুষ। হ্যাঁ, তো দেখো আবার মা হচ্ছে এখানে রান্না বসিয়ে দিয়েছে। এটা কি জানো তো? এটা হচ্ছে তোমার চাল কুমড়ো। আর চাল কুমড়োটাকে মা প্রথমে কি করে নিল একবার শুনে নাও রেসিপিটা। প্রথমে তেল দিয়ে দিল, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল, কালি জিরা দিয়ে দিল, দিয়ে একটু মুগ ডাল দিয়ে দিল। মুগ ডাল একটু ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে দেখো কেটেছে হাতে কুচি কুচি করে কেটে দিয়েছে তোমার চাল কুমড়ো। দিয়ে তারপরে কি হচ্ছে না, একটু লবণ দিয়ে দিল, আর হচ্ছে হলুদ দিয়ে দিল। হ্যাঁ, আমি বললাম চিনি। মা বলছে এখন চিনি দেওয়া যাবে না, এখন চিনি দিলে সিদ্ধ হবে না, সুতরাং এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরেই কি করব, ভালো করে সিদ্ধটা হবে একদম, জিনিসটা একবারে হাফ হয়ে যাবে, তারপরেই চিনিটা দেব। তো চিনি দেওয়ার দেখো এখানে মা আস্তে আস্তে এই করছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে চাল কুমড়োর ঘন্ট খেতে ভালোবাসো একবার বলে দিও আমার কমেন্ট বক্সে, ঠিক আছে? তো আমার তো খুব ভালো লাগে, কারণ কিছু কিছু রেসিপি গুলো আমাদের বাঙালদের খুবই হয়, এবং এই রেসিপিটা আমরা ছোট থেকেই খেয়ে আসছি। হুম, এটা আমার শ্বশুর বাড়িতে কিন্তু খাইনি, চাল কুমড়োর ঘন্ট টন্ট। মানে কিছু কিছু রেসিপি কিছু কিছু বাড়ির জন্য স্পেশাল। এই দেখো এবার দেখেছো হাফ হয়ে গেছে পুরো। হ্যাঁ, দিয়ে তো মা এবার এর মধ্যে কি দেবে, আদা বাটা দেবে আর ভাজা জিরে গুঁড়ো দেবে, ঠিক আছে? তাহলেই রেডি। আর চিনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চিনিটা মাস্ট দিতে হবে, তবে পরে দিতে হবে। তো কিছু কিছু জিনিস আমার শ্বশুর বাড়িতে হয়, যেটা আমার বাপের বাড়িতে হয় না। আর যেটা আমার বাপের বাড়িতে হয় সেটা আমার শ্বশুর বাড়িতে হয় না। হ্যাঁ, আমার বরকে যখন আমি খেতে দিতাম, মা কিছু কিছু খাবারগুলো করতো, বলতো এটা পূজা আমাদের বাড়িতে হয় না। হুম, তো দেখো এবার বাবা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আজকে হবে চিংড়ি আর আলু পটল দিয়ে তরকারি। তো আমি চিংড়ি মাছটা বাছতে নেব, সেই মুহূর্তে ছবিটা তুললাম। তার কারণ আমার হাতে মোবাইল। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবা, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে? তো টাটা, বাই বাই, ভালো থেকো।